আরান কিছু বলবা? বলবো কি? প্লেনটা অনেক বড়, প্লেনটা এখান থেকে দেখা যায়। আমি তো প্লেনটা দেখি না, তুমি দেখলে কিভাবে? আমি এই ফটো দিয়ে দেখছি। দেখেন আমার একটা ছোট্ট বানর। আমার ছোট্ট বানর কি করে দেখেন, এটা কি আমাদের লাগেজ? চোখ জুড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই জর্জ টাউনের মানুষ প্রচুর আইস খায়, সব কিছুতেই গ্লাস ভর্তি করে আইস খায়। পরোটাই নাকি আপনার কয়েক রকমের হয়। পরোটার মধ্যে আপনার এই যে আপনার ডিম দিয়ে পরোটা হয়, তারপরে এই যে আপনার এই যে আয়াম ব্র্যান্ডের সার্ডিন দিয়ে আপনার পরোটা হয়, কিন্তু আমাদের দেশি ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইকরামুল্লাহ। ইকরামুল্লাহ ভাই, দেশে বাড়ি কই? দেশের বাড়ি বাংলাদেশি, ডিস্ট্রিক্ট ফরিদপুর। ফরিদপুর ডিস্ট্রিক্ট। কিন্তু আইসক্রিমটা হচ্ছে আনকমন, চোখের মতো আইসক্রিম। পাখির ছবি তোলা হচ্ছে চেয়ারে বসে। দেখেন কত বড় স্যুপের ডিশ, এবং স্যুপ ধরা যাচ্ছে হাত দিয়ে। হাজব্যান্ড ভাই মজা করতেছি, আমরা চুল রঙিন চুল পরে ছবি তুলতেছি। সবচেয়ে দামি বার্গার, এটা $1100 এই বার্গারটার দাম। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও এরকম খুবই সুন্দর খেতে। কিছু বলার নাই, আমার মনে হয় ফুডটার জন্য আমাদের পেনাঙে আবার আসতে হবে। নুডলসটা এত ভালো লাগছে যে আমি নুডলসে সব ঝোলই খাই। এভরিওয়ান, ওয়েলকাম টু পার্ট 3। আমরা এখন আছি সুবাং এয়ারপোর্টে, কুয়ালালামপুরের পাশেই। আমরা এখন যাব হচ্ছে এখান থেকে পেনাং। মূল উদ্দেশ্য হচ্ছে জর্জ টাউন। শহরটা খুব সুন্দর, আমরা শুনছি, ভিডিওতে দেখছি। সো আমাদের এখন বাজে হচ্ছে ভোর 5:30। আমরা 6:30টার দিকে আমাদের ফ্লাইট। তো আমরা ঘন্টাখানেকের মধ্যে 7:30টার মধ্যে আমরা পেনাং মানে অর্থাৎ জর্জ টাউনে আমরা থাকবো ইনশাল্লাহ। তো দেখা হবে ওখানে। আর যাত্রাপথে আরও কী হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সাথবা বলবো কি? প্লেনটা অনেক বড়, প্লেনটা এখান থেকে দেখা যায়। আমি তো প্লেনটা দেখি না, তুমি দেখলে কিভাবে? আমি এই ফটো দিয়ে দেখছি। এখন আমরা কোথায় যাব বলো তো? জানি না, পেনাং, জর্জ টাউন। জর্জ টাউনে যাব। মজা হবে অনেক। অনেক মজা হবে। আমাদের প্লেন চলে আসছে, অনেক শব্দ হচ্ছে। All of them got Yeah, seat, seat Your A, baby got seat. maybe, also. yeah. Got A2, yeah, 7A. Okay, thank you. sir. Thank you. 7A. Yeah, process. Okay, thank you, sir. বিমানে উঠে বসছি, বিমান কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। ছোট বিমান কিন্তু খুব গুছানো এবং পরিপাটি। এখানে আজওয়া ফারান আছে, আর এখানে আমরা আছি, আমরা আছি। ইনশাল্লাহ আমরা পেনাংয়ের উদ্দেশ্যে এখনই রওনা হবো। Yes. টেক অফ করছে এখন আমাদের বিমান। আমাদের ফ্লাইটটি অনেক ছোট, 1 ঘন্টার। তো মালয়েশিয়ার অভ্যন্তরীণ। তো ফ্লাইটে দেওয়া হয়েছে একটি এক একজনের জন্য একটি করে পানি, আর এটা হচ্ছে সল্টেড পিনাট। আর এখানে আরেকটা দেওয়া হয়েছে হচ্ছে যে ফ্রেশলি বেকড কুকিজ। এটা খুব সম্ভবত চকলেট চিপস কুকি। টেস্ট কেমন? ভালো। ওকে, ভেরি গুড। তুমি একটু ধরবা আসবা, ওই যে সূর্য উঠতেছে, আমার ভিউয়ার্স একটু দেখুক সূর্য উঠতেছে। হ্যাঁ, একটু ধরে দেখাও, দেখা যাচ্ছে? আমরা এখন ল্যান্ড করব, আমরা চলে আসছি। আমরা জর্জ টাউনে খুব সম্ভবত ল্যান্ড করবো এখন। পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
গাইস 7:44 বাজে, আমরা চলে আসছি পেনাংয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। ও ওয়াও, চলে আসছি আমরা ঘুরতে পেনাং। এই আমাদের হুইল চেয়ার চলে আসছে পাখির। এই আমাদের প্লেনটা একটু দেখাই। এই যে প্লেনে আসছি আমরা। ওয়াও, নাইস, ভেরি নাইস। এই আমরা এখন চলে আসছি এই যে ফায়ারফ্লাই। আদোয়া, কি অবস্থা? ভালো। পাখি ঘুম তো উল্টা পাল্টা সব বাবা। চলো শব্দের জন্য ঘুম ভাঙে গেছে। চলো। ফারান, কি অবস্থা? এখানে অনেক টুরিস্ট, দেখে বোঝাই যাইতেছে টুরিস্ট এলাকা। নাইস। দেখেন আমার একটা ছোট্ট বানর। আমার ছোট্ট বানর কি করে দেখেন। এটা কি আমাদের লাগেজ? কি করে? আমরা পেনাংয়ে চলে আসছি। আমরা পেনাং এয়ারপোর্ট থেকে জর্জ টাউন যাচ্ছি গাড়ি দিয়ে। আমার এই দ্বীপটা এত সুন্দর লাগতেছে। আর যদিও আমরা সমুদ্র দেখিনি, নামার সময় আমরা দেখতে পেয়েছি যে ওই যে আপনার সমুদ্র পাহাড়ের থেকে। হ্যাঁ হ্যাঁ, তো বাট আমরা খুব সম্ভবত দেখতে পাবো, যেহেতু পুরোটাই আইল্যান্ড একটা। বাট আমি যতদূর বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে এইখানের সব কিছু গোছানো অনেক এবং খুব পরিপাটি, এবং এইখানে এত গ্যাঞ্জাম নাই যেটা আমরা কেএলে দেখছি। বিকজ কেএলে থেকে যারা ওই যে আপনার 2-1 দিনের ট্রিপ, 4 দিনের ট্যুরের প্যাকেজে যারা আসে, তারা ওই কেএলের আশেপাশে ঘুরেই কিন্তু চলে যায়। খুব একটা মানুষ কিন্তু একটু দূরে আসে না, বিকজ ইটস এক্সপেন্সিভ, এটা সত্যি কথা। তো যাই হোক, এখানে ট্যুরিস্টের কোয়ালিটি অনেক হাই এবং খুব ঠান্ডা এলাকা। মানুষজনের গতিবিধি সব কিছুই একটু কেমন জানি, মানে আমার কাছে ভালোই লাগতেছে আর কি। তো দেখা যাক কি হয় আর কি। আমাদের ড্রাইভার ভাই, তিনিও মুসলিম। হোয়াটস ইউর নেম? Okay, he doesn't want to read, but he's a very good man, and we are a big family with many luggages, so he helped us, and we are on our way to Georgetown. Let's see what's waiting for us in Georgetown. অনেক কষ্ট করে শেষ বেশ আমাদের রুমে এসে পৌঁছলাম, মানে আমাদের অ্যাপার্টমেন্টে এসে পৌঁছলাম, এবং চোখ জুড়ে গেছে। জাস্ট ঢুকেই এই যে লাগেজ আমাদের রাখা, বসার বড় একটা স্পেস আছে, সোফা, বড় স্পেস। এখানে আজফার টেবিল, খাওয়ার 4 জনের, টিভি এখানে আমি দেখাইনি জাস্ট। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, পাশে এক্সট্রা বিছানা দেওয়া আছে যদি লাগে। আর হচ্ছে যে এসি আছে এখানে। আর মাস্টার বেডরুমের ভিউটা জাস্ট দেখাই, সমুদ্রের পাশে। আরেকটা ব্লগিং চলতেছে, শারমিন ব্লগ করতেছে। এখানে যে সমুদ্র এখান থেকে দেখা যায়, মেন যে জায়গাটা আছে এর পাশ থেকে আর কি। কিচেন আছে ছোট একটা, এখানে যে চুলা আছে পাকানোর জন্য, সিঙ্ক আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, পানি লাগবে না কেনা, পানি অলরেডি অ্যাভেলেবেল আছে। এই পাশে একটা জায়গা আছে, ওয়াশিং মেশিন আছে, স্পেস, ওয়াশরুম এখানে সুন্দর, গরম পানির ব্যবস্থা আছে, হিটারের। ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। ও আরেকটা রুম আছে এখানে, আজফারান রুমে, এটা ওদের রুম। এখানে এই যে ওদের রুমে এখানে আছে, এখানে কাপড় ঝুলানোর জায়গা আছে। এক্সেলেন্ট। অ্যান্ড বোথ রুমস এসি আছে, ড্রয়িং রুমে এসি নাই, বাট আমার মনে হয় 2টা রুমে ছাড়লে ড্রয়িং রুমও ঠান্ডা হয়ে যাবে। আর ভিউটা কি গাইস, জাস্ট লুক, ভিউটা ইটস অ্যামেজিং। নিচে একটা টেম্পলের মতো, কি জানেন, চাইনিজ টেম্পলের মতো। কুল, নাইস, লুক, ওয়াও, বিউটিফুল। আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একদম বিন আছে এখানে, ময়লা রাখার না কাপড় রাখার বুঝতেছি না। আর এখানে ফ্রিজও আছে নিচে আমাদের কিচেনে। আর ফিল্টারের কথা তো বলছি,
আর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এগুলো সব আগের থেকে দেওয়া আছে। এই যে আপনার সব কিছু দেওয়া আছে, একটা বাসায় যা যা লাগে। এবং এখানে দেখেন, এখানে টোটালি কাপ পিরিচ সব দেওয়া, একদম যা যা লাগে ইকুইপমেন্ট সব দেওয়া আছে, একটা বাসায় যা যা লাগে। এক্সিলেন্ট। ভ্যাকুয়াম ক্লিনার দেওয়া আছে, আর কাটলারিস, ক্রোকারিস সব সব যাবতীয় যা যা লাগে বাসা করার জন্য সব দেওয়া আছে, ইউটেন্সিলস সব। দিস ইজ এ কমপ্লিট হাউস। দর্শক, এমন এক জায়গায় এসে পৌঁছালাম যেখানে আমরা আসলে দোকানটা দেখে খুব ভালো লাগছে। আমরা মানে পেকিং ডাক খাইতে চাইছি। সো বাট এই রেস্টুরেন্টের কেউ না জানে বাংলা তো দূরের কথা, না জানে ইংলিশ, না জানে হিন্দি, ইশারাও বুঝে না। তো অনেক কষ্ট করে একটা লাইন করে আমরা আমাদের যেটা খাইতে চাইছিলাম আমরা বুঝাইতে সক্ষম হয়েছি। তো এখন আমরা খাবো, আমাদের ব্রেকফাস্ট করবো আমরা এখন। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের মেইন আইটেমটা হচ্ছে ডাক, পেকিং ডাক যেটা হয়। অনেক ইচ্ছা ছিল আমার খাওয়ার, সাথে রাইস, গ্রেভি, ভেজিটেবল গ্রেভি, এই যে ভেজিটেবল গ্রেভি, আর জুস নিছি আমরা সাথে দুইটা, একটা ব্ল্যাক কারেন্ট জুস আর একটা হচ্ছে স্ট্রবেরি জুস। সো লেটস স্টার্ট। খাওয়ার পরে বলবো অবশ্যই কেমন হয়েছে। এই যে হাঁসটা দেখেন সবাই, টেস্টি। এটা দেখার পরে শারমিন বললো যে একটা অর্ডার দাও, তো এটা কেমন লাচ্ছি লাচ্ছি লাগতেছে। আমি একটা অর্ডার দিলাম ড্রিঙ্কটা। তো আসলে এটার নাম হচ্ছে টি আইস, মানে আসলে ঠান্ডা চা। আর আমরা জুসও যখন অর্ডার করছি তখন প্রচুর আইস দিছে আলাদা করে গ্লাসে। আমরা প্রাথমিকভাবে যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই জর্জ টাউনের মানুষ প্রচুর আইস খায়, সব কিছুতেই গ্লাস ভর্তি করে আইস খায়। ইভেন দেখেন ওরা চাটাও আপনার আইসের সাথে খায়। তো অবাক, মানে টেস্টটা খারাপ লাগে নাই, চাটার কোয়ালিটিটা খুবই ভালো। আইস দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, এটা আর গরম চা না, এটা ঠান্ডা চা হয়ে গেছে। পেনাংয়ে একটা রেস্টুরেন্টে আসছি, এটা এখানে 2-3 জন বাঙালি ভাই আছে আমাদেরকে বললো। তো আমরা 3টা বিরিয়ানি নিচ্ছি, আমরা 3 জন খাওয়ার জন্য, আর আমার ভাই সাদা রাইস দিয়ে খাবে। সো এগুলো সব ঝোল মিক্স করে দিয়ে আমরা আলাদা চিকেন নিতেছি, আর চিকেনের সাথে আলাদা মানে 2 রকম চিকেন নিতেছি, সবজি নিতেছি। ওরা মিলায় দেয় আর কি, সব রকম রাইস, সব রকম ঝোল মিলায় দেয়। তো টেস্ট করবো আমরা, সব কিছু টেস্ট করবো আর কি একসাথে। আমাদের খাওয়া হচ্ছে, সবগুলি ঝোল মিলায় দিচ্ছে। আমরা 2 রকম চিকেন নিচ্ছি। হ্যাঁ দিয়ে আসেন ভাইয়া। এই দেখেন চিকেনে আমরা আলাদা চিকেন নিচ্ছি, দারুণ দারুণ। আমি শুনছি এখানে আপনার 2 রকম, একজন ইন্ডিয়ান শেফ আছে, ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ান, আবার একজন হচ্ছে বাংলাদেশি শেফ আছে। বিকজ এখানে বাঙালি কমিউনিটি অনেক, তো 2 রকম শেফই রাখা হয়েছে। এটা আরেক ধরনের ওইটা স্কুইড, এটা আমি আমার জন্য নিছি স্কুইড, আর 2 রকম চিকেন। তো খেয়ে দেখা যাক টেস্ট কি। খাওয়াই যে আপনি দেখেন সাদা ভাত দিয়ে ভ্যারাইটিস, আর এটা হচ্ছে পোলাও দিয়ে। ওরা এইভাবেই খায় আসলে এখানে। আজওয়া কি মনে হচ্ছে, কেমন হবে টেস্ট? অনেক মজা, দেখতে পুরো বিরিয়ানির মতো। বিরিয়ানি তো এটা বাবা, লেটস টেস্ট। ফ্রেন্ডস, দারুণ একটা অভিজ্ঞতা হলো। আমরা এখানে মালয়েশিয়া প্লাস বাঙালির রেস্টুরেন্টে খেলাম। মেনুগুলো তো আপনাদের দেখাইছি একটু আগে। তো খাওয়া খেতে পারছি, মানে খাওয়া গেছে আর কি। আমাদের প্রায় শেষ। কারণ একটু কম খাইছে, ও পেট তো ছোটো, ও কম খাইছে। আর আজবারটা শেষ, আর ঝোল রয়ে গেছে, বাট ফুড ইজ ভেরি টেস্টি। আমার মনে হয় পাপা আজকে রাতে এই বিরিয়ানির কথাই, বিরিয়ানির স্বপ্ন দেখবে আজকে। আমি স্বপ্ন দেখবো রাত্রেবেলা বিরিয়ানির, তাই তো? হ্যাঁ। আচ্ছা, না আসলে খাওয়া টেস্ট হয়েছে, ইজ এ ভেরি গুড। আমাদের প্রায় সব শেষ। খুব ভালো একটা অভিজ্ঞতা হইলে প্রথম পেনাংয়ে এসে, ভালো লাগতেছে। দেখেন এখানে খুব সুন্দর। এখানে পরোটাই নাকি আপনার কয়েক রকমের হয়। পরোটার মধ্যে আপনার এই যে আপনার ডিম দিয়ে পরোটা হয়, তারপরে এই যে আপনার এই যে আয়াম ব্র্যান্ডের সার্ডিন দিয়ে আপনার পরোটা হয়। খুব আশ্চর্য ব্যাপার, এত ধরনের পরোটা হতে পারে এটা তো আমি কখনো ভাবি নাই। তো এই ভাইও কিন্তু বাংলাদেশি, সে পরোটা বানাচ্ছে। এখানে 2 ধরনের কর্মচারী আমি দেখছি, এক বাংলাদেশি আমাদের, আরেকজন হচ্ছে সাউথ ইন্ডিয়ান, যারা সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ, কর্ণাটকের এইদিকে আর কি। এই যে যেমন এই যে আপনার জুস কর্নারটা। তো এই যে দেখেন এখানে চা, ঠান্ডা চা খায়। আগেই তো বলছি আমি, মালয়েশিয়াতে মানুষ বরফ দিয়ে চা খায় আর কি। সে অনেক রকম জুস চা বানাচ্ছে এখানে। মাইলো খুব জনপ্রিয় এখানে ড্রিঙ্ক। খুব সুন্দর ফলের জুস টুস সব আছে। আমরা ডিনার করছি এখানে আজকে। কি অবস্থা ভাই? এ কিন্তু আমাদের দেশি ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইকরামুল্লাহ।
ইকরামুল্লাহ ভাই দেশে বাড়ি কই? দেশের বাড়ি বাংলাদেশি ডিস্ট্রিক্ট ফরিদপুর। ফরিদপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ। দিন ধরে আপনি আছেন এখানে? আমি আইছি 1 বছর। কেমন লাগতেছে মালয়েশিয়া? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, বাড়িতে পয়সাপাতি পাঠাইতে পারতেছেন? ইনশাল্লাহ ভালো আছে বাড়ির? বাড়ির সবাই ভালো আছে। আচ্ছা, রেস্টুরেন্টের নাম কি এটা? রেস্টুরেন্ট 7 স্টার মামা কেরাই। এটা কেন ডিফারেন্ট কেন? আমি দেখলাম যে 24 ঘন্টা খোলা। এটা 24 ঘন্টায় খোলা। এই রেস্টুরেন্ট খোলা কারণ কি? এটা অল টাইম খোলা, অল টাইম। এটা এটা কি কি ধরনের খাবার এখানে দাও? সব পদের খাবার আছে, বাংলা খাবার। তবে মালয়েশিয়ান আর বাংলাদেশি মিক্স মনে হয় এখানে না খাবার? এটা ইন্ডিয়ান, ও স্যার, হ্যাঁ সেটাই, মানে ইন্ডিয়ান মালাইসি, মালাই বাংলাদেশি মিক্স। বাংলাদেশি মিক্স। ঠিক আছে ভাই, কাজ করেন ভাই, কাজের মধ্যে ডিস্টার্ব করতেছি। ভাইয়া অনেক আমাদের সার্ভিস করছে, খুব ভালো লাগলো। ভাইয়ের নামটা আবার বলেন? মোহাম্মদ ইকরামুল্লাহ। ইকরামুল্লাহ। এখানে আসলে ভাইকে পেয়ে যাবেন জি ইনশাআল্লাহ। জি, ওকে। ঠিক আছে, ঠিক সব আছে। পদের খাবার আছে জায়গা। সব পদের খাবার এখানে আছে আর কি। ঠিক আছে, কাস্টমার দেখেন ঘুরে। হ্যাঁ হ্যাঁ, কাস্টমার ঘুরে দেখাচ্ছি। আরেকজন ভাই এখানে এই যে ডিমের ভাই, কয় রকম? আপনার বাড়ির নামটা বলেন আগে। আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই, আব্দুল ভাই। ভাইয়ের দেশে বাড়ি? কক্সবাজার ডিস্ট্রিক্ট। কক্সবাজার ডিস্ট্রিক্ট ভাইয়ের দেশে বাড়ি। ভাই কতদিন ধরে আছেন এখানে? আমি এই যে 2 বছর পার হইলেও, আগে 4-5 বছর ছিলাম, ওখানে আবার 2 বছর পার হয়েছে। আচ্ছা, 2 বছর। ভাই কত বড় একটা বানাচ্ছে আপনার? এটা কি? এটা লিখতে লিখে দোসা, বলতে বলে তসে। তো আমি সকালে যারা ছিল আর কি এখানে ডাবল শিফট, তো সকালে ভাইদের সাথে কথা বলছি, দেখলাম যে এখানে বললো যে এই মাছ দিয়ে পরোটা হয়, ডিম দেওয়া হয়, ডাবল ডিম দেওয়া হয়, চিকেন দেওয়া হয়, মাছ দেওয়া হয়, নানান ধরনের পরোটা হয়। তো 24/7 এখানে গেস্ট থাকে। এই যে আমরা এখানে বসছি, এই যে কুলার আছে এখানে, খুবই মজা, টেস্ট খুবই টেস্টি। গাইস, খাওয়া কিন্তু খুব টেস্টি। আমরা খেলাম, ভালো লাগছে, আমার বাচ্চারাও এনজয় করছে, আমরাও এনজয় করছি। একটু বরফ খেয়ে নেই, যে বাতাস খেয়ে নেই, সরি। এখানে তো আসলে এসি, খোলা জায়গা, এসি নাই, তো এখানে ফ্যানের ব্যবস্থা করছে। ঠান্ডায় পরিবেশ থাকে আর কি। তা অবশ্যই পেনাঙে আসলে আপনি এখানে আসতে পারেন। পুরো মালয়েশিয়াতে আসলে বাঙালির অভাব নাই, যেখানেই যাবেন ভালোই লাগবে আপনাদের। পেনাঙে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা ডিনার করে মাত্র বাসায় আসলাম। ডিনারটা ভালোই ছিল। এখন লেট নাইট স্ন্যাকের জন্য কিছু আনকমন কিছু জিনিস পাইছি, মানে স্ন্যাক্স আর কি, এগুলা তো জাস্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে। সো লেটস সি, এগুলো আমাদের হিল ফ্রেশ জুস, অ্যালোভেরা অ্যাপেল, তারপর হচ্ছে গ্রিন অ্যাপেলের স্পার্কলিং ফ্লেভার ড্রিঙ্ক, মিল্টি লেমন, সাকুরা ফ্লেভার্ড ওয়াটার, ব্ল্যাক কারেন্ট, তারপরে ক্রিম রোল স্ট্রবেরি, চিকেন আয়াম এক ধরনের চিপস, তারপরে অ্যাংরি বার্ড, এটা খুব আনকমন লাগছে, এটা আমার বাচ্চাদের জন্য আনছি, অ্যাংরি বার্ড চিপস। এটা মনে হয় আমি ঢাকায় দেখি নাই কখনো। সো আমি রাখছি আর কি, যদি রাত্রেবেলা কোনো ক্ষুধা লাগে লেট নাইট স্ন্যাক্স করবে। এটা মালয়েশিয়ার হোলসেল মার্কেট, তো সব কিছুই পাওয়া যায় এখানে। আর বাকি বাংলাদেশি মাংসর কোথায় পাবো? মাছ মাংসর আছে আপনার কাছে? আচ্ছা, বাচ্চার জন্য। হ্যাঁ, ভিডিও করেন আপনি? আমার ব্লগিং। এই আপনার নাম কি ভাই? দেশে বাড়ি কই? ঝিনাইদহ। কলকাতা। এই আমার মুরগি লাগবে অল্প। কি মুরগি? ফার্মের মুরগি অল্প লাগবে একদম। অল্প তো ভাই, এনে 1 পিস করে বেশি। 1 পিস? অল্প নিলে সামনে যাচ্ছে, হাফ টাপ 2 টাকা 5 টাকা। আর এখানে ফুল বেচেন? মাছও পাওয়া যাবে সামনে? মাছ বন্ধ হয়ে গেছে। মুরগি তাহলে কই পাবো? নাম কি ফেসবুকে? আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে সামনে পাবো না? এই যে লড়ি ঠেকানো না? হ্যাঁ, এখানে অল্প অল্প করে বিক্রি করে। আচ্ছা, থ্যাংক ইউ। আর চিনি আছে আপনার কাছে? চিনি? আচ্ছা, আসছি। সো সামনে যাই গাইস। বাঙালি দেখলে আসলে ভালো লাগে। এখানে বাঙালি অনেক কম, মানে টুরিস্ট কম, কিন্তু সব হচ্ছে বেশিরভাগ কাজ করে আর কি। কি সারোয়ার ভাই, আপনার নাম? দেশে বাড়ি বগুড়া। আপনার? হ্যাঁ, নোয়াখালী। যাক, এই মার্কেটে তো অনেক বাঙালি আমি দেখলাম, অনেক বাঙালি প্রায় দোকানই আছে। বুঝতে পারছি। তা আমার একটু মাংস দেন ভাই তাহলে আপনার। না, এত লাগবে না, অল্প, হাফ কেজি কিংবা 250 গ্রাম হইলেই চলবে। ছোটো বাচ্চা খাবে তো, খিচুড়ির জন্য। হ্যাঁ, 6 টাকা না, মানে 6 রিয়াল আর কি, রিঙ্গিত। ঠিক আছে। বাঙালি ভাইয়ের দোকান, ভাইয়ের লগে পরিচয় হইল।
ভাইয়ের নামটা? মোহাম্মদ দেলোয়ার হোসেন। ভাইয়ের বাড়ি কোথায়? ভাই যশোরে। যশোরে। ও যশোর, খুলনা। খুলনা তো গেছি আমি, খুব সুন্দর। যশোর বেনাপোল, খুলনার পরে আর কি। হ্যাঁ কলকাতা। তো এখানে কত বছর? আইসি 1 বছর। কেমন লাগতেছে? ভালো লাগছে। পরিবার সবাই ভালো আছে তো না? অবশ্যই ভালো আছে। এখানে কি আপনি চাকরি করেন এখানে? না, এখানে কোম্পানিতে কাজ করি। কোম্পানিতে কাজ করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাইরে থেকে চিনি নিলাম, আমি অনেক খুঁজলাম, আমার পিচ্চি খাবে কিন্তু আমি খোলা চিনি পাইলাম না। এখানে সবাই 1 কেজি চিনি করে আর কি, বিক্রি করে আর কি। তো গাইজ দেখেন, এটা সবজির হোলসেল মার্কেট। সবাই যে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হয়। এখন মানে মার্কেট খুললো মাত্র সকালবেলা। আর এখানেও একজন বাঙালি ভাই আছে। ভাই ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন? ভাইয়ের নামটা জানি কালে কী বলছিলেন? রবিন ভাই। দেশের বাড়ি কই বলছিলেন? মুন্সিগঞ্জ। তো পরিবার সবাই ভালো আসতো আপনার? বাড়ি যাবেন না এর মধ্যে? বাড়ি থেকে আসছি 2022-এ, ইনশাআল্লাহ যাবো। 2 বছর? যাক, ভালো থাকেন তাহলে, ভালো থাকেন। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য পেনাংয়ে। আমাদের সেকেন্ড ডে। জর্জ টাউন যাচ্ছি আমরা, খুব ঐতিহ্যবাহী জায়গা। আজকে যাব জর্জ টাউনে, খুব অনেক জায়গায় ঘুরবো, পুরানো কিছু জিনিস দেখবো, আমরা স্ট্রিট আর্ট দেখবো আশা করতেছি। আর সমুদ্রের কাছে, তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আগে লাঞ্চ করবো আমরা। লাঞ্চের জন্য যাবো হচ্ছে আমরা পিট স্ট্রিটে কোয়ে থিও থং। এটা হচ্ছে আপনার ইল মাছের স্যুপ বোল নুডলস। তো এটারও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দেখছি। তো ইন্টারেস্টিং একটা আইটেম। আমরা এটা আজকে ট্রাই করবো লাঞ্চে। দেখা যাক, সাথে থাকুন, আপনাকে দেখাবো কেমন। এখানে লাঞ্চ করতে গিয়েছিলাম আর ইল মাছের আপনার নুডলস স্যুপ বল, ওইটা আসলে দোকান বন্ধ, আমরা পাই নাই। তো ঘুরে ঘুরে আমরা আরেকটা জায়গা আমার সিলেক্ট করা ছিল, এখানে আমরা আসছি। এটা ওখান থেকে 1/2 কিলোমিটার দূরে। এটার নাম হচ্ছে, এটাও খুব নাম করা, পেনাং রোড ফেমাস লাক্সা। ওরা লাক্সা করে। আমরা এখন অ্যাভেলেবেল 3 ধরনেরই। সো এই যে ওদের লাক্সা, খুব ফেমাস। এটা এক ধরনের, আর আরেকটা হচ্ছে সি ফুডের। তো আমি জিজ্ঞেস করলাম হালাল সব ড্রিঙ্ক। সো 3 ধরনের লাক্সা, ভিতরে ফুল, সব টোটালটা ফুল। মানে এই 3 ধরনের লাক্সা অর্ডার করেছি আমি। লাক্সা 4 ক্রোতেও, আর হচ্ছে অয়েস্টার প্রন অমলেট। সো আমরা এখনও জায়গা পাই নাই, প্রচুর ভিড় এখানে। সবাই এখানে বসে আছে। আজওয়া ফারহান, আমরা সিটের জন্য। আজওয়া, ভিড় অনেক বেশি নাকি? কারণ ভিড় থাকলে মনে হয় অনেক বেশি মজার খাবার হবে। ফারহান, খাওয়াটা কি টেস্ট হবে, কি মনে হয়? ওকে। আরেকটা কারণ হচ্ছে, এটা কিন্তু মিশেলিন স্টার রেস্টুরেন্ট। এই যে মিশেলিন 2024 আর মিশেলিন 2025, আর মিশেলিন গাইডেও আছে। সো ইটস প্রিটি ফেমাস এখানে আর কি। যে লাক্সা বানানো হচ্ছে, মানুষ লাইন ধরে আছে বাইরে খাওয়ার জন্য। লাঞ্চ চলে আসছে, আমরা অল্প করে অর্ডার দিচ্ছি, বিকজ আমরা প্ল্যান করছি না আজওয়া ঘুরে ঘুরে খাবো। তো এটা একটা ডিশ, খুব টেস্টি মনে হচ্ছে। এটাও নুডলস স্যুপ টাইপের, আর এটাও রং দেখা যাচ্ছে। তো আশা করি খুব ভালো হবে। আর সাথে ড্রিঙ্কস আছে আমাদের, 3 রকম ড্রিঙ্কস দিচ্ছি আমরা, অ্যাপেল অরেঞ্জ আর একটা সাওয়ার একটা ড্রিঙ্কস। দেখে খুব ভালো লাগতেছে কিন্তু, তাই না আজওয়া? আজওয়া, লেটস স্টার্ট। দেখি কেমন টেস্ট। ডিফারেন্ট, ওয়েস্টার দিয়ে ডিম দিয়ে করা, ভালো। এখন আইসক্রিম খাবো সবাই, কিন্তু আইসক্রিমটা হচ্ছে আনকমন, চোখের মতো আইসক্রিম। আজওয়া ফারহান খাবে, আমি নিয়ে আসছি ওদের। তো দোকানটা অনেক সুন্দর, পরিপাটি। থ্যাংক ইউ ফর দ্য রিসিপ্ট। এই যে আপনার এই আইসক্রিমটা আমরা দিয়েছি। তোমাদের পেনাঙে কেমন লাগতেছে জর্জ টাউনে? খুবই ভালো লাগতেছে। আমরা এখন মানে খাওয়া দাওয়া করে এখন আইসক্রিম খাবো, তারপর এক ঘন্টা পর আবার একটু খাবো। আমরা কিছু ফেমাস জায়গায় যাবো পেনাঙে। হ্যাঁ, একটা মিউজিয়াম আছে, ওখানে যাওয়ার চেষ্টা করবো। মেন সিটিতে যাবো, মানে জর্জ টাউনটাই মেন আর কি। এখানে আমরা দেখবো, আজকে পুরা সন্ধ্যা পর্যন্ত থাকবো। ওকে, পাখি কিছু বলবা? বাবা কিছু বলো। পাখি একটা
পুতুল দেখে খুব ভয় পাইতেছি। ওকে ওকে, চোখের আইসক্রিম চলে আসছে। আইসক্রিম, এই যে দুটো চোখ দিছে। নাও ফারান, নাও ফারান, নাও আর দাও, আর পাখিকে দাও, তোমার আম্মু কোলে দাও। আজও এবার তুমি নাও। দারুণ কিন্তু না, চোখের শেপে আইসক্রিম। নাও নাও আজও নাও। টেস্ট কেমন বলো, মুখে দাও। ফারান, টেস্ট কেমন? আইসক্রিম কেমন টেস্ট? নাইস। আজও ওকে, হেলমেটটা দেখেন সবাই, সবাই হেলমেটটা পুরা ইয়ার আনকমন একটা হেলমেট। গাইজ, আমরা আসছি পিনাং পেরানাকান ম্যানশন। এটা খুব নাম করা একটা বাসা এখানে পেনাংয়ে, এবং খুবই হেরিটেজ সম্পূর্ণ। অনেক ট্যুরিস্ট আসে এখানে ঘুরতে। সো চলেন ভিতরে যাই। আমরা অলরেডি টিকিট কিনছি, আমাদের 3 জনের 62 রিঙ্গিত নিচ্ছে। সুন্দর, খুবই কারুকার্য সম্পন্ন। ভাই একটু বলেন না এটার ব্যাপারে, আমার বাঙালি ভাই পাইছি একজন, একটু এটা এই জায়গার ব্যাপারে একটু বলেন। এই জায়গায় আসলে আপনার চাইনিজ এসে আপনার মিউজিয়াম, এখানে অনেক পুরানো পুরানো মাল আছে। আচ্ছা, এই বিল্ডিংয়ের বয়স আপনার প্রায় 140 বছর। আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা আপনি যদি যান ওই দেখে উপরে যাইবেন, আচ্ছা এই সাইড দিয়ে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। উপর থেকে ঘুরে এসে আচ্ছা। পিছনে 4 জায়গা আছে। আচ্ছা। 4টা জায়গা ঘুরে আচ্ছা পিছনে একটা ভালো জায়গা আছে, স্বর্ণের ইয়ে আছে। আচ্ছা আচ্ছা গিফট শপ বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি আমরা ওনাদের সাথে যাবো? এখানে আপনি জয়েন করতে পারেন। আচ্ছা। ইংলিশ গাইডের আচ্ছা আচ্ছা, আপনার ইংলিশে এক্সপিরিয়েন্স করবে। ঠিক আছে, আপনি গেলে তো ভালোই তো, আপনি এখানে ডিউটিতে আছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। Father got watching her, father never watching, father watching the mirror. And they thought the father never see, they quietly going ask straight away. And the next day morning, the father going ask, last night what time you come back? And you going tell, and the father know how true you are. And the older here. অনেকে ড্রেস পরে ছবি তুলতেছে, খুব সুন্দর জায়গা, মানে হেরিটেজ, পুরাপুরি হেরিটেজ। এই যে দেখেন, ওই আমলের খুব সম্ভবত রাজা রানী ছিল। সুন্দর সুন্দর ফুলের ভেস মনে হয়, না এই ক্যান্ডেল স্ট্যান্ড ওই আমলের। বিছানা খুবই সুন্দর। কি সুন্দর জায়গা, হ্যাঁ। মনে হচ্ছে যে 300-400 বছর আগে ফিরে গেছে, এরকম মনে হচ্ছে। দেখেন ওই আমলের সুটকেস, দারুণ। আলমিরা, One they follow, doesn't put one you go to follow. Dragon stand for boy, phoenix stand for girl. তোর ছবি তোলার পর্ব চলতেছে। সুন্দর জায়গায় সুন্দর ছবি তোলা হয়। ওই আমলের গ্লাস প্লেট, মালয়েশিয়ার রাজা রানী আমলের গ্লাস প্লেট, সব কাটলারিস, ক্রুকারিস সব। এই যে আপনার জিনিসপত্র যেগুলো তারা ব্যবহার করতো এই আমলের, সব কিছু। ওয়াও,
পাখির ছবি তোলা হচ্ছে চেয়ারে বসে। ক্লান্ত, আজওয়া ফারহান কোক খাচ্ছে আর আমি আর শারমিন তরমুজের জুস খাবো। এখানে ডাবও পাওয়া যায়, যে কোনো ধরনের ফলের জুসই সে করে দিবে, একদম ফ্রেশ। আনারসের সাইজ দেখেন, আমার মাথার সমান আনারস। এই যে সবাই বসছে এখানে, এই যে মিউজিয়ামের বাইরে। তো আকাশ খুব মেঘলা। আমরা জুস এবং এই কোক খাওয়া শেষ হলে আমরা রওনা দিব নতুন কোনো জায়গায়। আসছি পেনাংয়ের ফুড মিউজিয়ামে। এখানে অদ্ভুত অদ্ভুত ধরনের ফুড, বিভিন্ন সাইজের। চলেন দেখি ঘটনাটা। মিউজিয়ামে চলে আসছি। এখানে ঢোকার সময় হচ্ছে বিশাল একটা ডিম। এখানে পারান ডিম, হ্যাঁ, কিন্তু এটা ফেক ডিম। এখানে দাঁড়াও। আমরা ঢুকে গেলাম ফুড মিউজিয়ামে। কি আছে এখানে দেখি। ও, এটা ওদের বিভিন্ন ধরনের যে ক্রুজিন আছে সেগুলো, তাই না? সম্ভবত ওদের দেশে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রুজিন ছিল, সেই ক্রুজিনের সব আইটেমগুলো ওরা স্যাম্পল করে রেখে দিয়েছে। দেখেন, দারুণ। মানে সব অরিজিনাল মনে হয় আর কি। এখানে এটা এখানে কি আছে? ও, বিভিন্ন ধরনের সুশি ডিশ, বড় বড় ডিশ, জুস জুস। ওরা খুব এনজয় করতেছে। ওখানে ছোট ছোট মানুষ আছে, দেখি ছোট ছোট মানুষ দেখা যাইতেছে এখানে। দেখি দেখি, ওয়াও, দারুণ। এই জায়গাটা বাচ্চাদের জন্য, এটা দেখেই বোঝা যাচ্ছে আর কি। দেখেন কি সুন্দর, এখানে কালচার বোঝাচ্ছে, এখানে কিভাবে গ্রামের কালচারে মানুষজন খায়। এখানে এই যে ওদের একটা ডিশ মনে হয় মাছ দিয়ে, একদম রিয়েল লাগতেছে ডিশগুলা, জোস। মানে মিনিয়েচার সাইজে আর কি সব। যে ফুড ভ্যানগুলো ওদের, বাচ্চারা আসলে খুব মজা পাবে এখানে, আমি শিওর। মানে ঢুকে কিন্তু আমার মনে হচ্ছে যে খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য। তো ফুডগুলা ধরা যায় আর কি, ইউ ক্যান ফিল দ্য ফুড, বাট রিয়েল না। এই যে মুরগির রান, খুব সুন্দর, বাচ্চারা খুব মজা পাবে। ভেরি নাইস। কত বড় সাইজ, ডিমের সাইজ কত বড়। স্যুপ, বিশাল স্যুপে স্যুপ কাপে। দেখেন কত বড় স্যুপের ডিশ, এবং স্যুপ ধরা যাচ্ছে হাত দিয়ে, ক্যাবেজ ধরা যাচ্ছে হাত দিয়ে। মাউন্টেন অফ রাইস অ্যান্ড বিনস। ওয়াও, চপস্টিক দেখেন সাইজ। এই আমি একটা উঠাইছি, ইটস হিউজ। এর সাইজ সাতে, নাম মনে পড়েছে আমার, সাতে। হিউজ হিউজ সাইজ, ফ্যান্টাস্টিক একটা জিনিস। আগে নামটা পড়ে শোনাই, এ ওয়ান্ডারল্যান্ড অফ ফুড, ভেজিল্যান্ড। দেখেন ঘটনাটা দেখেন, কত বড় বড় ফুলকপি আর হচ্ছে ব্রোকলি, এর মাঝখানে ছোট্ট ছোট্ট মানুষ। এই দেখেন, এই যে ছোট্ট ছোট্ট মানুষ, ওই যে দেখেন, এই দেখেন ফুলকপির পাতা ধরে ঝুলতেছে, বিশাল এক ফুলকপির। সাইকেল চালাচ্ছে, ওই যে ওই পাশে খেলতেছে ছোট ছোট মানুষ, বাচ্চারা টানাটানি খেলছে। ওই যে সাইকেল চালাচ্ছে, ওই যে সাইকেল। ব্রোকলি আর ফুলকপি মানে নগরী দেশ। ওয়াও, এখানে খাওয়া সাজানো ডাইনিং টেবিলে, রিয়েল ফুড না সব, তো সবাই বসে বসে স্টাইল, খাওয়ার স্টাইল। খুব সুন্দর একটা জায়গা, খুব বেশি বড় না, কিন্তু এত ম্যাসিভ ম্যাসিভ ফুডের সাইজ আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা। তো বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, খুব ভালো লাগবে। ফুড মিউজিয়াম করে আরও আছে যে পাক করার মতো, যদি এটা রিয়েল না। এই যে পানি গরম হচ্ছে চুলায়, সব আর্টিফিশিয়াল, বাট বাচ্চারা লাগে। ওইখানে একটা সিটি আছে দেখেন, ছোট ছোট মানুষরা পাক শাক করতেছে।
দারুণ, পুরো একটা ম্যাসিভ জায়গা। আমি দেখাই নিয়ে যাই আপনাদেরকে। পুরো একদম রিয়েল একদম দারুণ। আজওয়ার কেমন লাগতেছে? খুব সুন্দর। আমার তো দেখে মনে হচ্ছে আসলে Real? খেয়ে ফেলি। হ্যাঁ, আসলে খেয়েও ফেলে আমি মনে মার্কেটে কিংবা রাতের ফুড স্টলগুলো কেমন হয়, খুব সুন্দর। আরও আসলে সামনে অনেক কিছু আছে। কি এগুলো ফ্রুটস আজও? ওয়াও, সব ফ্রুটসের স্যাম্পল, যদিও রিয়েল না। অনেক সুন্দর। ডোরিয়ান সব সাজানো, কত বড় পরোটা। ফারহান পরোটার সামনে গিয়ে বসো তো, এখানে বসো তো, পরোটার সাইজ দেখেন। ওয়াও, সেকশন বড় বড় ডেজার্ট, কত রকম ডেজার্ট হয় মালয়েশিয়াতে, এগুলো প্রত্যেকটা স্যাম্পল রাখা, এখানে বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে। বারবার বলছি কথাটা, বিকজ আসলে খুব সুন্দর জায়গা। দিস ইজ সসেজ। ও হট ডগস। ফারহান দাঁড়াও, আসো বাবা, আসো এখানে আসো, হট ডগের সামনে এখানে আসো। ওয়াও, হাজব্যান্ড ওয়াইফ মজা করতেছি আমরা, রঙিন চুল পরে ছবি তুলতেছি, সুন্দর খুব। এখানে একটা টেবিল সাজানো হয়েছে, হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ ফুড, পৃথিবীর সবচেয়ে দামি খাবার। দেখেন এখানে দেওয়া হয়েছে এবং প্রাইসগুলো দেওয়া হয়েছে এখানে। এটা খুব সম্ভবত সুশি টাইপের কিছু, $1800। এটা হচ্ছে $1000। এটা মনে হয় ওয়াইল্ড মাশরুম। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বার্গার, এটা $1100 এই বার্গারটার দাম। তারপরে এটা হচ্ছে মাছের ডিম যেটা আসলে ওই যে কী বলে এটাকে, নামটা তো ভুলে গেলাম, ক্যাভিয়ার, তো এটাও 1000। এটা 4200 গোল্ড পেপারে দেওয়া, এটা গোল্ড পেপার দিয়ে ডোনাট। তারপরে এটা খুব সম্ভবত আইসক্রিম, এটা চকলেট, $1000। এইটা হচ্ছে $160 চা, এটা $100। এটা হচ্ছে $2800 স্টেক। ওকে, অ্যান্ড দিস ইজ, আই ডোন্ট নো ওয়াটস নেম, $39, $15 গোল্ড, ও $1500 গোল্ড কফি। আর এটার নাম জানি না, এটাও দারুণ ডিশ। আর এই মাশরুমটা খুব সম্ভবত আমি স্কটল্যান্ডে না কোথায় মাশরুমটা দেখছি, এটা মাটির নিচে থাকে, খুব রেয়ার এত বড় সাইজের মাশরুম পাওয়াটা। সো দিস ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ ফুড অ্যান্ড দ্য সেট আপ ইজ রিয়েলি অ্যামেজিং। ভর্তি ডিম। এটা কি? এটা এক ধরনের সবজি, সাওয়ার চকলেট। বাচ্চারা যে এখানে আসলে কি পছন্দ করবে গাইস, আপনাদের ফ্রেন্ডস কি বলবো, মানে খুব ভালো লাগে বাচ্চাদের এখানে আসলে। পুরা গ্রেপসের দেওয়া আছে টোটালটা। আর এই যে মোনালিসা সাজানো আছে ফ্রুটস দিয়ে, এই যে আপনার ফ্রুটস দিয়ে সাজানো হয়েছিল, লিখছে মোনালিসার ছবি। সেটআপ ইজ অলসো নাইস, সুপার। ফিশ একদম মনে হচ্ছে জ্যান্ত ফিশ। লিসার ছবি। একটা জিনিস দেখাই আপনাদেরকে, প্রতিটা বক্সে লেখা যে পৃথিবীর সবচেয়ে সাওয়ার ফুড কোনটা। এটা এক ধরনের আপনার প্লাম, এই প্লামটা সবচেয়ে সাওয়ার। তারপরে সবচেয়ে মিষ্টি ফল কোনটা পৃথিবীতে, সেটা হচ্ছে আম হচ্ছে সবচেয়ে মিষ্টি, গিনিস বুকে উঠছে। আর হটেস্ট চিলি পেপার, পৃথিবীর সবচেয়ে ঝাল কোনটা, এই যে ক্যারোলিনা রিপার। এটা কত 2 লক্ষ না কত 22 মিলিয়ন SHU। বিটার ফল কোনটা, এটা হচ্ছে বিটার ফল, পৃথিবীর সবচেয়ে। 30 দিন পরে তরমুজ কেমন লাগবে, 30 দিন পর তরমুজের হাল হবে এইটা। এখানে আরও কিছু বলা আছে কোনটা আসল কোনটা নকল, কোন হাড্ডিটা আসল। 180 দিন পরে একটা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই কি যেমন দেখতে হবে দেখেন, মানে ময়লা হয়ে যাবে, তারপরে কেমন ফাঙ্গাস করবে এরকম আর কি এগুলো। আর এখানে সুভিনিয়ার শপ আছে, এখানে অনেক কিছু কিনতে পারবেন আপনি, ভালো লাগবে। গাইস, আমাদের ঘোরাঘুরি মাঝখানে সবাই একটু ক্ষুধা লেগে গেছে। আমরা সন্ধ্যার নাস্তা করার জন্য প্রাঙ্গিন মলে আসছি। এই মলটার নাম হচ্ছে প্রাঙ্গিন মল, অনেক হিউজ। আর এটা পেনাংয়ের সেন্টারই একদম অবস্থিত, এই জর্জ টাউনে।
তো আমরা এখন নাস্তা করব একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে আপনার চায়না মুসলিম তারিক টাঙ্গান, অর্থাৎ যা আইটেম আছে সবই হচ্ছে আপনার হালাল। তো এই হালাল হারাম নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছিল। ওই প্রাঙ্গিন মল, এই যে এটা ওই পাশেও আছে, ওইদিকে বার্গার কিং আছে। তো আমরা এখানে সবাই ভিতরে বসে আছে, আমরা একটু ভিতরে যাই। আর ঢুকতেই দেখেন কি সুন্দর এই যে নুডলস আপ ডাউন করতেছে, নুডলসের এখানে আপ ডাউন মেশিনে বাচ্চারা খুব মজা পাবে। রাজা ফারানরা এখানে বসে আসছে, সবাই বসে আছে এখানে। ফারান কি ক্ষুধা লাগিয়েছে নাকি? ক্ষুধা লেগে গেছে হালকা? ওকে, আমরা এই যে আসছি, এখানে খুব সুন্দর সুন্দর মেনু আছে এখানে। এখানে খুব সুন্দর সুন্দর চাইনিজ মেনু। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খারাপ না, ভালোই। সে আমাদের ফার্স্ট ডিশ, এটা একটা স্যুপ, চিকেন নুডলস স্যুপ, দারুণ দেখতে এবং টেস্টটা তো অসাধারণ। শারমিনের কাছে তো খেয়ে মাথায় নষ্ট। শারমিন বলো কিছু, কেমন লাগছে? হ্যাঁ, বলো, আবার বলো কীরকম, বলো। এটা আসলে মানে কি বলবো, এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও এরকম খুবই সুন্দর খেতে। ওকে, আমরা সেকেন্ড ডিশের জন্য সেকেন্ড ডিশ চলে আসছে। আমরা ছবি দেখে খুব ছোট মনে করছিলাম, বাট এটা ম্যাসিভ ডিশ। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, ফুল একটা চিকেন এখানে আছে। আমি এই যে ধরছি, আপনি বুঝেন বাটিটা কত বড়। আর সাথে আমরা 2টা রাইস নিছি। তো নাস্তা হালকা পাতলা করবো ভাবছি, এত বড় ডিশ হবে আমি বুঝতে পারিনি আর কি। আই হোপ এটা অনেক টেস্টি হবে আর কি। তো লেটস ইট, খাওয়ার পরে অবশ্যই রিভিউ দিব। কিছু বলার নাই, আমার মনে হয় ফুডটার জন্য আমাদের পেনাঙে আবার আসতে হবে। মানে এতটুকু আমরা, শারমিন তো লাভড ইট অলরেডি। ফারান বলো, এই ফুডটা কেমন, এই চিকেনটা? অনেক মজা, হ্যাঁ অনেক মজা। আজওয়া কি অবস্থা, কেমন? আমার খুবই ভালো লাগছে, এত মজা। লাইক আমার মনে হচ্ছে আরও নিতে হবে। ওয়েট লেট মি শো ইউ গাইস। সব শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে সব। কোনটা দেখো, কি দেখা যাচ্ছিল? আরও ভাত লাগবে, এত মজা হয়েছে। সো গুড, সো গুড। শারমিন বলো, কিছু বলবো না, আগে খেয়ে নিই। এত মজা, মজা। হ্যাঁ সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, ফুড, থ্যাংক ইউ। এইখানে ফুড এত টেস্টি, সব শেষ করে ফেলছে, স্যুপ টুপ সব শেষ। এখন তোমাদের মতামত কি বলো, লাস্ট কিছু বলো। এত মজা ছিল যে আমরা লাইক 5 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করতে। এখন ওরা বলতেছে আবার নাকি এখানেই খাবে, এসে আর কোথাও যাবে না। হ্যাঁ, আমি যদি পারতাম তাহলে ট্রেনের মধ্যে। আচ্ছা, আমরা এখানে আরও ফুডগুলো কী আছে, আমরা যে 2 দিন আছি, আমরা অ্যাটলিস্ট আরও 2-3 বার এসে আমরা ট্রাই করবো। ঠিক আছে ফারান? ওকে। আমার কাছে নুডলসটা এত ভালো লাগছে, হ্যাঁ, আমার কাছে নুডলসটা এত ভালো লাগছে যে আমি নুডলসের সব ঝোলই খাই হয়েছি। ওকে, আমরা এখানে আসবো, আবার আসবো। আমাদের তৃতীয় পর্ব এখানেই শেষ করব, পেনাংয়ের প্রথম দিন। তো আশা করি আজকে পেনাংয়ের যেগুলো স্থানগুলো দেখলেন, আমরা যেখানে গেছি, আশা করি আপনাদের ভালো লাগছে। তো সঙ্গেই থাকবেন, সামনে চতুর্থ পর্ব আসবে। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকেন।